বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর তোমাদের যে পদার্থবিজ্ঞান বল অধ্যায়ের যে তৃতীয় চ্যাপ্টারটি রয়েছে তার ভরবেগের সংরক্ষণ সূত্রটা কিন্তু মাস্ট, একদম এটা লাগবেই। আজকে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র ডিটেলসে আলোচনা করব এবং কিভাবে প্রশ্ন আসতে পারে তার একটা বেসিক ধারণা অর্জন করব। তাহলে দেখো এখানে ভরবেগের সংরক্ষণ সূত্রটা আগে আমরা লিখি m1 e1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। লক্ষ্য করো এখানে m1 কি, আমি সাইড নোটগুলো লিখি, এটা তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। m1 কি, এখানে m1 হলো আদিবেগ, অর্থাৎ প্রথম বস্তুর, সরি আদিবেগ না, এটা হলো m1 হলো প্রথম বস্তুর ভর, প্রথম বস্তুর ভর। m2 কি, m2 হলো দ্বিতীয় বস্তুর ভর। এখন দেখো ইউ1 কি, ইউ1 হলো প্রথম, যেগুলাতে আর কি ওয়ান থাকবে ওগুলা শুধু প্রথম বস্তুর ক্ষেত্রে, ইউ1 যেহেতু তাহলে হলো প্রথম বস্তুর কি আদিবেগ। এবং ইউ2, ইউ2 কি, ইউ2 হলো দ্বিতীয় বস্তুর আদিবেগ। একইভাবে কি, একইভাবে ভি1 যেটা এখানে আছে, ভি1, ভি1 হচ্ছে প্রথম বস্তুর শেষ বেগ এবং ভি2 হলো দ্বিতীয় বস্তুর শেষ বেগ। এখন লক্ষ্য করো আমরা এই সূত্রটা কেন শিখবো, শেখার মূল কারণ হলো এখান থেকে তোমাদের মাস্ট কোশ্চিন আসে। কিভাবে আসে লক্ষ্য করো, তোমাদেরকে এই এখানে যে সূত্র দেখা পাচ্ছ m1 u1 প্লাস m2 u2 এটা কি, এবং m1 v1 প্লাস m2 v2 এটা কি, কেন আলাদা আলাদা করে লেখা হলো। লক্ষ্য করো m1 u1 প্লাস m2 v হলো আদি ভরবেগের সমষ্টি। কি এটা, এটা হলো, এটা হলো আদি ভর বেগের সমষ্টি। এটা কি, এটা হলো শেষ ভরবেগের সমষ্টি, শেষ ভরবেগের সমষ্টি। তোমাদের প্রশ্নে বলবে যে উপরের ঘটনাটি ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কিনা যাচাই করো। তোমরা কিভাবে বুঝবে যে সংরক্ষণ সূত্রকে যাচাই আর কি সমর্থন করতেছে কিনা? এক্ষেত্রে যে কাজটি হবে m1 u1 প্লাস m2 v2 যেটার মান বের হবে, অর্থাৎ এই সম্পূর্ণটা যেটা মান বের হবে এবং এটার যে মান বের হবে যদি দুটাই সমান হয় তাহলে তোমাদের ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করতেছে। এছাড়া আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে কেমন টাইপের, এখানে মনে করো m1 u1 আছে, m2 u2 আছে, এখান থেকে তোমাদেরকে মান নির্ণয় করতে বলবে। যেমন আমি এখানে লিখলাম, দেখো এগুলা যেমন বলতে পারে যে প্রথম বস্তুর সবগুলো মান দেওয়া থাকবে, বলবে যে হচ্ছে প্রথম বস্তুর শেষ বেগ নির্ণয় করো। প্রথম বস্তুর শেষ বেগ মানে কি, শেষ বেগ মানে ভি1, ভি1 এর মান নির্ণয় করতে বলতে পারে। তাছাড়া আরেকটা জিনিস খুবই লক্ষণীয়, তোমাদের যে সংঘর্ষের অঙ্কটা আসে তৃতীয় অধ্যায় থেকে, একটা আগে চিত্র অঙ্কন করি। দেখো এটা মনে করো একটা বস্তু, এটা একটা বস্তু যেটা এদিকে যাচ্ছে, এবং এইখানে হলো আরেকটা বস্তু, অপরদিকে আরেকটা বস্তু যেটা তোমার এ পাশে যাচ্ছে, অর্থাৎ এটা এই পাশে যাচ্ছে, এটা রাস্তা, এই বস্তুটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে। তার মানে কি, এটা হলো বিপরীত। যদি এই বস্তুটাও এইদিকেই মুখ করে যাইতো তাহলে হয়তো হলো একই দিকে, কিন্তু এই বস্তুটা এইদিকে এদিকে যাচ্ছে, একটার বিপরীতে যাচ্ছে হলো আরেকটা, তাহলে কি এটা হলো বিপরীতমুখী। এক্ষেত্রে তোমাদেরকে যে কাজটি করতে হবে, তোমাদের যেখানে যে উদ্দীপকে u1 এর বা v1 এর মান দেওয়া থাকবে সেটা যদি ঋণাত্মক না থাকে তোমাদের বুঝে করে নিতে হবে। যেমন মনে করো ইউ1, ইউ1 যদি ইউ1 থাকবে হলো ধনাত্মক কোন একটা সংখ্যা থাকবে, ধরলাম হলো 2, u1 হলো 2 মিটার পার সেকেন্ড। এখন এখানে হলো u2, তোমাদেরকে ধরে নিতে হবে এটা যেহেতু বিপরীত দিকে যাচ্ছে, এটা বিপরীত দিকে যাচ্ছে, যদি একই দিকে যেত তাহলে ধনাত্মক হইতো, বিপরীতমুখী হওয়ার কারণে u2 হবে হলো -2 মিটার পার সেকেন্ড। অন্য মানও থাকতে পারে কিন্তু মাথায় রাখবা যদি বিপরীতমুখী হয় একটা হবে প্লাস একটা হবে মাইনাস, যেটা প্লাস ধরবা সেটা সবসময় প্লাস ধরে কাজ করবা, যেটা মাইনাস ধরবা অবশ্যই মাইনাস ধরে কাজ করবা। আরেকটা জিনিস লক্ষণীয়, যে তোমাদেরকে প্রশ্নে বলতে পারে যে ভরবেগের সংরক্ষণ সূত্র ও নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে কিনা।
প্রমাণ করো। এক্ষেত্রে তোমরা কিভাবে প্রমাণ করো প্রমাণটা দেখাই দিই। দেখো এখানে আমরা m1 u1 প্লাস m2 u2 লিখবো এবং m1 v1 প্লাস m2 v2 লিখলাম। এখান থেকে আমাদেরকে প্রশ্ন বলতে পারে যে নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে কিনা তা প্রমাণ করো। এখন যে নিউটনের সূত্রকে সমর্থন করে তাহলে কি হবে? নিউটনের সূত্র মানে কি জানি আমরা F = ma এবং নিউটনের তৃতীয় সূত্রের মতে যদি নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে তাহলে এই পাশেও F আসবে এই পাশেও F আসবে। অর্থাৎ একটা যদি পজিটিভ হয় একটা নেগেটিভ হবে। মনে করি একটা F হইলো একটা -F হইলো। তাহলে আমাদেরকে এটা নির্ণয় করতে বলছে। যদি নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে। এখন কিভাবে নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে আমরা নির্ণয় করব। দেখো আমরা কি জানি m1 u1 আগে 1 গুলাকে একপাশে নিয়ে আসি। এখানে m1 u1 এটা প্লাস এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে m1 v1 ইকুয়াল টু m2 v2 মাইনাস এই মাইনাস এগুলো এদিকে আসার কারণে m2 u2। লক্ষ্য করে এখান থেকে m1 কমন যায়, m1 কমন নিলাম u1 মাইনাস v1, এখান থেকে m2 কমন যায় তাহলে থাকে হলো v2 মাইনাস u2। এখন এদিকে সাইড নোটে একটু খেয়াল করো, আমরা ত্বরণের সূত্র কি জানি? a ইকুয়াল টু v মাইনাস u ডিভাইডেড বাই t। কেন ত্বরণের সূত্র করতেছি জিনিসটা বুঝিও। এখানে কিন্তু m আছে, আমরা f এখানে আমাদেরকে আনতে লাগবে f ইকুয়াল টু মাইনাস f। আমরা কি জানি f এর সূত্র কি? f ইকুয়াল টু ma। যেহেতু এখানে m আছে সেক্ষেত্রে আমাদেরকে a আনলে কিন্তু কাজটা খুবই দ্রুত হয়ে যাবে। তাহলে আমাদেরকে এখানে আনতে লাগবে a। আনার জন্য কি করতে পারি আমরা? এখানে a আনার জন্য আমরা উভয় পক্ষকে t দ্বারা ভাগ করব। উভয় পক্ষকে t দ্বারা ভাগ করব এবং দেখো ত্বরণের সূত্র কি? ত্বরণের সূত্র হলো এখানে যদি t দ্বারা ডিরেক্ট ভাগ করে দিলাম, খেয়াল করো এখানে t তে একটা লাইন বাড়াইলাম না। এখন আমরা ত্বরণের সূত্র কি জানি? ত্বরণের সূত্র a ইকুয়াল টু v মাইনাস ইউ। v মাইনাস ইউ প্রথমে কিন্তু শেষ বেগ v আছে। এখানে দেখো এখানে কিন্তু এখানে v আছে কিন্তু এখানে আবার u1 আছে। এটাকে ভিটাকে যদি সামনে আনতে যাই তাহলে আমরা কি করব? আমরা মাইনাস কমন নিয়ে নিব। মাইনাস কমন নিয়ে নিলে কি হবে? মাইনাস কমন নিলে v1 মাইনাস u1 ডিভাইডেড বাই t লিখতে পারি। আশা করি বুঝতে পারছো। এখানে m2, এখানে তো কোনো পরিবর্তন হবে না তাই আমরা যেটা আছে সেটাই লিখলাম। এখন খেয়াল করো, এখন এখান থেকে m1 আর এখানে যেহেতু মাইনাসটা সামনে নিয়ে নিলাম, এটাকে কি লিখতে পারি? এটাকে আমরা যেহেতু এখানে এটাতে 1 সব ব্যবহার করছি তাই আমরা এটাকে a1 দিতে পারি। আশা করি বুঝতে পারছো। এখানে m2 যেহেতু এখানে সম্পূর্ণ 2 ব্যবহার হয়েছে তাই আমরা এটাকে a2 ব্যবহার করতে পারি। এখন দেখো খুবই মজার অঙ্ক। এখন দেখো এটাকে আমরা সূত্র কি লিখতে পারি? f ইকুয়াল টু ma, f ইকুয়াল টু ma। আর এখানে মাইনাস আছে তাহলে আমরা এই পাশে এখানে মাইনাস হলে এই পাশে মাইনাস হবে, তাই হলো মাইনাস f ইকুয়াল টু f। অতএব f ইকুয়াল টু মাইনাস f। অতএব নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে। এটা গ নম্বর বা ঘ নম্বর প্রশ্নে এসএসসি পরীক্ষায় তোমরা 100% কমন পাবা যে ভরবেগের সংরক্ষণ সূত্র নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে কিনা। তখন এই ম্যাথটা তোমরা সম্পূর্ণ করে দিবা। আশা করি বুঝতে পারছো। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবা। আরো যদি নতুন ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।